নমস্কার। আজকে একটা সুন্দর সকাল, ছুটির দিন। আমি ছুটির দিনে কিভাবে আমাদের সময়গুলো কাটাই সেটাই সবাইকে দেখাবো। আর আমাদের এক বন্ধু সাবস্ক্রাইবার জানতে চেয়েছে, তার নাম হলো হানি উইথ বি, যে আমি যে জায়গাটায় থাকি তার রাস্তাঘাট কেমন, তার পরিবেশ কেমন। আমি বলেছি এই জায়গাটা ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা, মানে হালকা ঠান্ডা, সব সময় এসির ওয়েদার থাকে আর ঝুড়ো ঝুড়ো বৃষ্টি। তো আমাদের রেনকোট নেই। এর আগের একটা ব্লগে ঘুরতে গিয়ে আমি দেখিয়েছিলাম যে ঝর্ণায় ঘুরতে গেছি কিন্তু উইদাউট রেনকোট। তো ইচ্ছা আছে যদি সময় মানে থাকে। আর দোকানপত্র খুব লেজি, মানে 11টার আগে কোনো দোকান খোলে না। এখন তো সকাল 8:30 বাজে। এই সময় আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর যদি দোকান খোলে তাহলে একটা রেনকোটও কিনে নেবো। আর চারপাশটা জাস্ট একবার দেখো। এই দেখো, এই সোজা রাস্তাটা গেছে, আস্তে আস্তে কিন্তু উঁচু, ওই স্লোপ ওটা, তারপরে আবার নিচু হবে, আবার উঁচু হবে। আর এখন হচ্ছে ঝুড়ো ঝুড়ো বৃষ্টি। এটা মনে হয় ফোনে মনে হয় ঠিকঠাক ক্যাপচার হচ্ছে না। আর এই ঝুড়ো বৃষ্টি সবসময় চলতেই থাকে, কখনো ঝুড়ো ঝুড়ো বৃষ্টি হচ্ছে, কখনো ঝেপে আসছে। আর চলো দেখতে থাকো। আর আমরা বেরিয়ে পড়েছি। আমি, এটা হচ্ছে আমার পোলা, আর ওটা হচ্ছে পোলার বাবা। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি মোহন? বাবা, ওর মাথায় শুধু ঘোরা। সকালবেলা আমরা খাওয়া দাওয়া করিনি, আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। আর সাথে হচ্ছে দেখাবো হচ্ছে মাছ বাজার। আমার বন্ধু হানি উইথ বি, সে যে দেখতে চেয়েছে এখানকার চারপাশ, বাজার ঘাট, ওয়েদার, সবকিছুই আমি যতটা পারি দেখানোর চেষ্টা করব। চলো দেখতে থাকো। আচ্ছা, এর আগের যে ব্লগটা তোমরা যারা দেখে থেকেছো যে আমরা ঘুরতে যাচ্ছি চারপাশ জঙ্গল জঙ্গল, পাহাড় পাহাড়, কিন্তু দেখো এখানেও কিন্তু ঘর থেকে বেরোলেই চারপাশ শুধু গ্রিনারি। এই দেখো বড় বড় গাছ, এই রাস্তা, এই দুধারে গাছ। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলে এই গাড়ির ওপরে এই জায়গাটাই হচ্ছে সব জল জমেছে। আর চলো দেখতে থাকো। আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিন্তু দেখো বন্ধ। কি বলবো, এখানকার এটাই হচ্ছে একটা সমস্যা। আমাদের কলকাতার দিকে 6টা 6:30টায় সমস্ত কাজকর্ম শুরু হয়। আচ্ছা, কিন্তু এখানে একটু লেজি জায়গা, এখানে উঠতে চায় না কেউ। আর এই দেখো হালকা বৃষ্টির ওয়েদার। বাবা আমি খেয়ে নি তারপর। আর এখানে ছোট ছোট বাজার বসেছে লোকাল। কিন্তু হ্যাঁ, আমরা গাড়ির রুট যে রাস্তায় ঘোরাবো না কেন, এরকম গাছগাছালি সবসময় দেখতে পারবে, যেন মনে হবে পুরো জঙ্গল, দুধারে এরকম গাছের শেড। এই দেখো, আর এর মাঝখান দিয়ে গাড়িটা যায়, যার জন্য না রোদ তো তত বোঝা যায় না। আর এখন তো বৃষ্টির ওয়েদার চলছে। সব মিলিয়ে এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যতটাই প্রশংসা করি কম হয়, কারণ এখানে কি মানুষের না গরমের কষ্ট যে কি জিনিস সেটা তারা জানে না। অতিরিক্ত ঠান্ডাও নেই, সবসময় একটা এসির ওয়েদার অল টাইম চলতে থাকে। আর এই শহরে গাড়ি থাকাটা হচ্ছে বাধ্যতামূলক। আমার বর বলছে যে আমার জানলার এরকম একটা খোলা আছে, তো কেউ ফোনটা নিয়ে যেতে পারে, একদমই যাবে না। এখানে কি, এখানে চুরি চামারি একদম হয় না, একদম। আর যদি কোনো বাইরে মানে বিহার, বাংলা, এখানকার লোকজন এসে করছে, এখানে এখানটা ঝাপসে আসতে এবার ঠিকঠাক। তো এখন ওই সমস্ত চুরির কোনো ভয় নেই। বড় বড় গাড়ি পুরো খেলনার মতো রাস্তার উপরে দুধারে পড়ে থাকে, সেগুলো গ্যারেজেও যদি না যায় তাহলেও কোনো ব্যাপার না, পরের দিন গাড়ি সেই পজিশনেই থাকে। আচ্ছা চলো, এই দেখো এখান দিয়ে ওই রাস্তাটা নিচে নেমে গেল, ঢালু রাস্তা। হ্যাঁ, এখন এটা হচ্ছে সোজা রাস্তা। আমি রাস্তার ক্যাপচারটা কতটা করতে পারলাম জানি না। আর প্রায় চলে এসেছি যে আমাদের খাবার দোকানে। কোনটা গো? ও, সিম্পলি দক্ষিণ। আর লেখাগুলো বুঝতেই পারছো, কন্নড়। এই লেখাগুলোর সাথে আমি খুব পরিচিত, বুঝতে পারবো না কি লেখা আছে কন্নড়ে, কিন্তু ওই যা হয় আর কি দেখে দেখে। কন্নড়, কোন ল্যাঙ্গুয়েজে লেখা চলছে? সব কন্নড় ল্যাঙ্গুয়েজে লেখা চলছে, ঠিক আছে। তার উপরে যদি ইংলিশ থাকে তবে উদ্ধার করতে পারি। আর যদি শুধু কন্নড়ে লেখা থাকে আমি তো মাথা কুটেও মরে গেলেও বুঝতে পারবো না কি লেখা আছে। চলো যাই, এবার আমরা নেমে পড়ি। আমাদের চলে এসেছে রেস্টুরেন্ট, হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখানে আমরা ধীর ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। এই যে আমার ছেলে এগিয়ে যাচ্ছে। চলো, তো এটা হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, আমি এখানে বলেছিলাম যে এখানে সব জায়গায় মূর্তি ঝুলানো থাকে, রাক্ষস, ভূতের। যাই হোক, এটা কি মূর্তি জানি না, এরকম মূর্তি বাড়ি ঘরের সামনে ঝুলানো থাকে। বলতে পারবে এই মূর্তি কেন ঝুলানো থাকে? যাতে নজর না লাগে, এই পারপাসে। চলে এসছি আমাদের খাবার। বড়াটাকে দাও। আচ্ছা, খাবারে কি কি আছে আমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে ইডলি, সাম্বার আর চাটনি। তোমারটা নিয়ে এসো।
আমার ছেলে বলছে এটা খুব গরম, খুব করে দিতে, তাই তো? একটু ভেঙে ভেঙে খেতে হবে। আর একজন কি অর্ডার করেছে নিজের জন্য সেটা আমি জানি না। আমরা তো সিম্পলি ইডলি খাচ্ছি, কারণ ইডলিটাই বিনা অয়েলে খাওয়াটা ভালো। আর আমার ছেলে আবার ইডলি খায় না, সে খায় বড়া, ইডলির সাথে বড়া। ও আর সামনে ওইটা গরু যাচ্ছে মোহর, দেখ কে এসছে মোহর, কে এসছে, হাম্বা চলে গেল। ইনি নিজের জন্য অর্ডার করেছে, এটা কি বলে এটাকে? বানস। বানস। আর তার সাথে ওটা কি? আমি নিজের জন্য কিছু সবই তুমি অর্ডার করেছো না? বানস। ও আমি তো পুরি অর্ডার করবো ভাবছিলাম, ভুলে গেছি। যাই হোক, যদি আমার এই ইডলিতে পেট না ভরে তাহলে পুরি অর্ডার করবো। ওকে, পরে খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের কফি চলে এসছে। কফিটা ঠিক এরকম ভাবে গ্লাসে দেয় আর একটা বাটির মধ্যে করে দেয়, জানি না কেন বাটির মধ্যে করে দেয়। মেবি এই বাটিতে ঢেলে ঠান্ডা করে খাওয়ার জন্য হয়তো দেয়। আর আমার সোনার দিকে খেয়ে যাচ্ছে। কি খাচ্ছে সোনা? পুরি, টুকটুক করে পুরি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তার সাথে একটু বড়া খাচ্ছে। এখনো সাম্বার চাটনি এগুলো খায় না। আর এই যে সামনের লোকেদের পোশাক পরিচ্ছদ দেখলে বোঝাই যাবে যে ঠান্ডা অনেকেরই লাগছে। এই যে ঠান্ডা, কালটা অদ্ভুত না, ঠান্ডা মানে খুব ঠান্ডা না, অথচ ঠান্ডা। তুমি এইভাবে বসে আছো কেন? এ কেমন করে বসে আছো? পুরি খাও, এই যে বড়া খাও, খাও, অল্প করে খেয়ে নাও। আমাদের গেলাকোটা শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঝে বাজার। আর এই যে আমার পোলা খাওয়া দাওয়ার পর এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। আর একটা জিনিস অবশ্যই শেয়ার করতে চাই, একটা সময় আমাদের কিন্তু গাড়ি ছিল না, করোনার টাইমটাই ভীষণ প্রয়োজন হয়ে পড়েছিল, কারণ তখন বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। আর এখানে অ্যাভেলেবেল না অটো ওইরকম নেই, মানে যেমন আমাদের কলকাতার সাইডে আমরা দেখে অভ্যস্ত, আমাদের পশ্চিমবঙ্গে গ্রামগঞ্জেও থাকে যে টোটো অটো একটা নির্দিষ্ট রুট ফিক্স টাকা, ওরকম ব্যাপার নেই। এখানে অটোতে উঠলে পারে অটো তার ইচ্ছা খুশি আর কি টাকা চাই। তো বাস যোগাযোগটাই সাধারণ আমাদের ফ্যামিলির জন্য ঠিকঠাক। তো করোনার সময় আমাদেরকে বাধ্য হয়ে গাড়িটা নিতে হয়েছিল বলে আজকে বুঝতে পারি গাড়িটা এখানে ভীষণ জরুরি। যার জন্য আর কি আমরা যখন প্রথম এখানে আসি, তো আমাদের আন্টিরা জিজ্ঞাসা করতো যে আমাদের অ্যাভেলেবেল কার আছে নাকি বা স্কুটি, মানে একটা স্কুটি তো আছে, এই বাইক আছে সে বাড়িতে, এখানে কিছুই ছিল না। মানে এখানে একটা স্কুটি না হলে একটা বাইক, ওর হাতটা ভীষণ কাঁপছে, গাড়ির এইভাবে ফোনটা ধরেছে। তো আমাদের হচ্ছে মানে দুষ্টু, তো আমাদের এখানে স্কুটি একটা, এখানে স্কুটি না, এটা মোর গরু 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 ওই দা ওই সাইডে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এই জায়গায় থাকতে হলে একটা স্কুটি না হলে বাইক না হলে গাড়ি ভীষণ দরকার। কারণ হচ্ছে ওই একটাই যেখানে অ্যাভেলেবেল কি বলবো চলাচলের জন্য গাড়ি নেই, তাই না বলো? ঠিক, আমার সাথে সাথ দিচ্ছ তো না? বাধ্য হয়ে হুম বলছে, আমি বলছি বলে ইয়ার্কি না, ঠিক করে বলো। হ্যাঁ ইয়ার্কি, এই সমস্ত ইয়ার্কি না, এটা একদম সত্যি কথা বলছি। আর কলকাতার রাস্তায় কি হয়, যে সমস্ত গাড়ি ঘোড়া গুলো চলে না, ওখানে হচ্ছে নিজেদের পার্সোনাল কার যদি থেকে থাকে, প্রাইভেট কার, তো সেগুলো রাখার জায়গা থাকে না, এত হারে অটো চলে, বাস চলে। আর এখানে আমি দেখাচ্ছি, দেখো কটা অটো, বাসের হিড়িক কিচ্ছু নেই। বাসে যখনই আমি যাব জায়গা পাবো, কিন্তু ওই যে বসে থাকো কখন বাস আসবে সেই জন্য। আর অটোটা হচ্ছে ধরো আমাদের যে বাজার থেকে বাড়ি হয়তো 1 কিলোমিটারের কম, এরকম হয়তো যাব, তো অটোতে বলবে 100 টাকা, 70 টাকা, 150 টাকা, মানে যখন যা মর্জি তাই চাইবে। তো সেই জন্য আমার কাছে এই জায়গাটাই না থাকার জন্য গাড়িটা ভীষণ জরুরি। আর দেখে নাও কোথায় কটা অ্যাভেলেবেল অটো বাস চলে, আমি দেখাচ্ছি। দেখো দেখো ঘড়ির কাটায় এখন বাজে 9টা 14:15, হাতে গোনা, দেখো রাস্তা ফাঁকা, ঠিক আছে। আর সামনে কোথাও অটো বাস কিছু দেখা যাচ্ছে না। আরেকটু নাই এগোনোর পর আমি, হ্যাঁ ডাব পরে খাবো, মাছ বাজারে যাই। এই দেখো চলে এসছি হচ্ছে একদম ঠিকঠাক বড় রাস্তায়। দেখো কটা অটো আছে, দেখো কটা অটো আছে আর কটা বাস আছে, গোনো তো, যদি গুনতে পারে। আমার বর ভাবে আমি বেশি বাড়িয়ে বলি, তা বাড়িয়ে বলি নাকি? দেখো মোর গুনতে, মোর এই রাস্তাতেও বাস বিশেষ চলে না, এই রাস্তাতে সিলেক্টেড একটা দুটো রুটের বাস চলে। এত বড় মোটা চওড়া রাস্তা, এখানে নাকি বাস চলে না। আমার বরের কাছে এখানে সব ভালো, ঠিক আছে, কিন্তু এটা সত্যি। আমি এত বড় চওড়া রাস্তা, আমাদের কি বলো ওয়েস্ট বেঙ্গলের এরকম চওড়া রাস্তা পড়ে থাকবে, রাস্তায় পা দেওয়া যাবে না। আর এখানে দেখো সাইকেল নেই,
অটো নেই, টোটো ফোটো তো নেই, যার জন্য প্রথম আমি এই গাড়িটা, আমার বর তো গাড়ি চালানো